আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। সুপ্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিষয় সম্বন্ধে ইসলামিক প্রশ্ন এবং উত্তর। আশা করি আপনারা পুরো ভিডিওটি ধৈর্য নিয়ে দেখবেন ইনশাআল্লাহ। ইসলামিক প্রশ্ন এবং উত্তর নিয়ে আমার এপিসোড 13 ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি আরমান হোসেন রুবেল। আপনারা দেখছেন ইসলামের কথা মিডিয়া। তাহলে চলুন শুরু করছি আজকের ইসলামিক প্রশ্ন এবং উত্তর। আশা করি আপনারা সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের পর্বে থাকবে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী নিয়ে প্রশ্ন এবং উত্তর 24টি, এপিসোড নং 13। প্রশ্ন 1, আমাদের প্রিয় নবীজির নাম কি? উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন 2, তার পিতা মাতা ও দাদার নাম কি? উত্তর, পিতা আব্দুল্লাহ, মাতা আমিনা, দাদা আব্দুল মুত্তালিব। প্রশ্ন 3, তার দুধ মাতার নাম কি? উত্তর, প্রথম দুধ মাতা সুরাইবা, আবুল আহাবের কৃতদাসী, তারপর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহুমা। প্রশ্ন 4, আমাদের প্রিয় নবীজির নাম কয়টি ও কি কি? উত্তর, 5টি। মুহাম্মদ, আহমদ, মাহি, হাশের, আক্কেব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী হাদিস। প্রশ্ন 5, তিনি কখন জন্মলাভ করেন? উত্তর, 9 রবিউল আওয়াল, মতান্তরে 12 রবিউল আওয়াল সোমবার দিন, 570 মতান্তরে 571 খ্রিস্টাব্দ হস্তি বছর। প্রশ্ন 6, জন্মলাভের পর কে তার লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন? উত্তর, দাদা আব্দুল মুত্তালিব। প্রশ্ন 7, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুহাম্মদ রাখেন? উত্তর, দাদা আব্দুল মুত্তালিব। প্রশ্ন 8, নবীজির কত বছর বয়সে তার পিতামাতা ইন্তেকাল করেন? উত্তর, তার জন্মের পূর্বে পিতা এবং তার বয়স 6 বছর হলে মাতা ইন্তেকাল করেন। প্রশ্ন 9, নবীজির কত বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন? উত্তর, তখন তার বয়স 8 বছর। প্রশ্ন 10, দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পর কে তার লালন পালনের দায়িত্ব নেন? উত্তর, চাচা আবু তালেব। প্রশ্ন 11, নবীজি কত বছর বয়সে চাচা আবু তালেবের সাথে শাম দেশ সিরিয়া সফর করেন? উত্তর, 12 বছর বয়সে। প্রশ্ন 12, কৈশোরে নবীজি কি কাজ করতেন? উত্তর, অল্প বেতনে মক্কাবাসীদের ছাগল চরানোর কাজ করতেন। প্রশ্ন 13, কৈশোরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃব্যদের সাথে একটি যুদ্ধে অংশ নেন। যুদ্ধটির নাম কি? উত্তর, হারবুল ফুজ্জার। প্রশ্ন 14, হিলফুল ফুজুল কি? উত্তর, মক্কার সম্মানিত লোকেরা অত্যাচারীদের সাহায্য করার জন্য একটি চুক্তি সম্পাদন করে, তাকে হিলফুল ফুজুল বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃব্যদের সাথে এই চুক্তিতে অংশগ্রহণ করেন। প্রশ্ন 15, নবুয়তের পূর্বে নবীজির একটি বিচক্ষণতাপূর্ণ ফয়সালার বিবরণ দাও। উত্তর, তার বয়স 35 বছর। সে সময় কাবা সংস্করণ করা হয়। শেষে কে হজরে আসওয়াদ স্থাপন করে সম্মানিত হবে এ নিয়ে মক্কার লোকেরা বিবাদে লিপ্ত হলে নবীজি তাদের মাঝে মীমাংসা করে দেন। একটি চাদরে পাথরটি রেখে সকল গোত্রের প্রধানদের তার কিনারা ধরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং তিনি নিজ হাতে পাথরটি স্থাপন করেন, এতে সবাই খুশি হয়। প্রশ্ন 16,
যুবক বয়সে নবীজি কি কাজ করতেন? উত্তর, ব্যবসা। প্রশ্ন 17, তিনি কখন কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন? উত্তর, তার বয়স যখন 25 বছর তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সে সময় খাদিজার বয়স ছিল 40। প্রশ্ন 18, তার কতজন স্ত্রী ছিলেন? তাদের নাম কি? উত্তর, 11 জন। তারা হচ্ছেন: 1. খাদিজা বিনতে খুলওয়াইদ, 2. সাউদা বিনতে জামাআ, 3. আয়েশা বিনতে আবু বকর, 4. জাইনাব বিনতে খুজাইমা উম্মুল মাকাসিন, 5. হাফসা বিনতে ওমর বিন খাত্তাব, 6. জাইনাব বিনতে জাহাস, 7. উম্মু সালামা হিন্দ বিনতে আবু উমাইয়া, 8. জুমাইরিয়া বিনতে হারিস, 9. সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব, 10. মাইমুনা বিনতে হারিস, 11. উম্মে হাবিবা রামলা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা। প্রশ্ন 19, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বপ্রথম ও সর্বশেষ স্ত্রীর নাম কি? উত্তর, সর্বপ্রথম স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহু এবং সর্বশেষ যাকে বিবাহ করেছিলেন তিনি ছিলেন মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন 20, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একমাত্র কুমারী স্ত্রী কে ছিলেন? উত্তর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। প্রশ্ন 21, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন সন্তান ছিলেন? উত্তর, 7 জন। কাসেম, আব্দুল্লাহ, জাইনাব, উম্মু কুলসুম, রোকাইয়া, ফাতিমা ও ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুমা। প্রশ্ন 22, নবীজির নাতি নাতনির সংখ্যা কত ছিল? উত্তর, 7 জন। জাইনাবের সন্তান 2 জন, আলী ও উমামা। রোকাইয়ার সন্তান 1 জন, আব্দুল্লাহ। শিশু অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ফাতিমার সন্তান 4 জন, হাসান, হুসাইন, উম্মে কুলসুম, জাইনাব। সুবহানাল্লাহ। প্রশ্ন 23, কতবার এবং কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্ষ বিদীর্ণ করা হয়? উত্তর, 2 বার। একবার শিশুকালে 4 বছর বয়সে এবং দ্বিতীয়বার মেরাজে যাওয়ার সময়। প্রশ্ন 24, নবুয়তের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন? উত্তর, ইব্রাহিম আলাইহিস সালাম এর দিন অনুসারে ইবাদত করতেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও জুড়ে ছিলেন, এ পর্যন্ত আসছেন। আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন যাতে ইউটিউব ভিডিওগুলি আর অনেকের চোখের সামনে পৌঁছাতে সাহায্য করে। প্রিয় ভাই বোনেরা, আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইসলাম প্রচারের লক্ষ্যে হলেও ইনশাআল্লাহ। যিনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যিনারা সাবস্ক্রাইব এখন অবধি করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথেই আপনি পেয়ে যেতে পারেন, ইসলামিক সম্পর্কে জানতে পারবেন, শুনতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আশা করি আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। জানা অজানা কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন, নিজে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।